আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আগামী দিন মার্কেট কীরকম মুভ দিতে পারে আমরা একটু দেখে আসি। আজকে অবশ্য মার্কেট 60 পয়েন্ট পড়েছে নিচের দিকে। আমাদের গত দিন বলেছিলাম যে এই যে একটা ডোজি, এটা একটা ইন্ডিসিশন, এটা আজকে বোঝা যাবে যে ট্রেন্ডটা কোন দিকে যাবে। তো আজকে কিন্তু ডোজির নিচেই ক্লোজিংটা দিয়েছে। তো আমাদের যে মান্থলি রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স সাপোর্টের কাজ করছিল, সেই সাপোর্ট কিন্তু আজকে ভেঙে যেয়ে নিচের দিকে, সাপোর্টটা ভেঙে যেয়ে নিচে, মান্থলি সাপোর্টের নিচে ক্লোজিংটা হয়েছে আর কি। তো এখন আমাদের এই সাপোর্টটা আবার রেজিস্ট্যান্সের কাজ করবে, সেই জন্য আমি এখন আবার রেড করে দিচ্ছি, এটাও রেড করে দিচ্ছি। তাহলে আমাদের এখন নিচে দুইটা সাপোর্ট আছে, একটা হচ্ছে ডেইলি সাপোর্ট, একটা উইকলি সাপোর্ট, উপরে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে মান্থলি রেজিস্ট্যান্স। এখন আগামী দিন মার্কেটটা কীরকম মুভ দিতে পারে আমরা সেটা দেখার জন্য H1 চার্টে চলে যাই। H1 চার্টে আজকে ফার্স্ট ক্যান্ডেলটা এইটাই ছিল, হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেলটা ছিল এটা। আজকে অবশ্য বাজার বিয়ারিশ মোডেই ছিল সব সময়, বাজার বুলিশ মোডে আসতে পারে নাই। এখন আগামী দিন যদি ভালো কোনো 1 ঘন্টার ক্যান্ডেল, আমাদের যে উইকলি আছে, রেজিস্ট্যান্স আছে, উইকলি রেজিস্ট্যান্সের উপরে, না সরি, মান্থলি রেজিস্ট্যান্সের উপরে যদি কোনো ভালো একটা ক্যান্ডেল ব্রেকআউট করতে পারে এবং এখানে যদি কিছুক্ষণ সাস্টেন করতে পারে, তাহলে আমাদের আবারও আমাদের সাপ্লাই জোনের দিকে যাবে। আর যদি এর নিচে আজকে যে লোটা করেছে, এর নিচে যদি ট্রেড করে, তাহলে আমাদের ডেইলি সাপোর্ট আছে, ওই সাপোর্ট থেকেই আশা করছি বাজারটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, ওখান থেকেই আশা করছি ঘুরবে, আর সেরকমই আমার কাছে ইয়ে হচ্ছে। আর আমরা যে পজিশন নিয়েছিলাম এই যে এই সমস্ত ক্যান্ডেলে, যারা যারা ডেলি মান্থলি, এই যে এখানে একটা মান্থলি রেজিস্ট্যান্স সাপোর্টের কাজ করছিল, ওটার নিচে অবশ্য আজকে ক্লোজিংটা দিয়েছে। যারা এইখানে ইয়ে করেছেন, মানে এসএলটা আমরা রেখেছি, তারা কিন্তু আমরা আজকে স্কোয়ার অফ করবো, আমরা যে সমস্ত স্টক থেকে ইয়ে করেছিলাম, বাই করেছিলাম। আর যারা আমরা এই সমস্ত এই ডেলি সাপোর্টের নিচে যারা এসএল রেখেছি, ওরা কিন্তু এখনও বাজারে থাকবো। বাজার এর নিচে যখন ক্লোজিং দেবে ডেলি বেসিসে, তখন আমরা বেরোবো, আর যদি উপরে যায় তখন আমরা হোল্ড করে রাখবো আর কি। আমরা 15 মিনিট ক্যান্ডেলে চলে যাই। 15 মিনিটে আছি। 15 মিনিটে হচ্ছে কালকের রেঞ্জটা এখানে ছিল। আজকে অবশ্য ফার্স্ট 15 মিনিটে একটা সুন্দর ক্যান্ডেল হয়েছিল, কিন্তু এটা সাস্টেন করতে পারেনি, সাথে সাথেই চলে আসে। তো আগামী দিন যদি আজকের যে লো, এই লোকে যদি ব্রেক করে, তাহলে আমাদের নিচে আছে ডেইলি সাপোর্ট থেকে বাজার ঘোরার সম্ভাবনা আছে। আর এই যে হাই, এই হাইয়ের উপরে যদি কোনো 15 মিনিটের একটা ভালো ক্যান্ডেল ইয়ে করতে পারে, তো আর এখানে যদি কিছু সময় সে ইয়ে করতে পারে, সাস্টেন করতে পারে, তবে আমাদের এই যে উইকলি রেজিস্ট্যান্স আছে, এখানে কিছুটা আবার বাধার সৃষ্টি হবে। এটা ওই রেজিস্ট্যান্স যদি পার করতে পারে, তখন আমাদের সাপ্লাই লেভেলে আবার যাবে আর কি। তো আমরা অনেকেই আমাকে মানে ইয়ে করেন যে অনেক দিন ধরে তো আটকে আছে, অনেকেই আমাদেরকে প্রায় ইয়ে করে, প্রশ্ন করে যে এখন বাজার তো প্রায় 1000 পয়েন্টের মতো র্যালি দিল, এখন আমাদের যে স্টকগুলোতে আমরা আটকে ছিলাম বছরের পর বছর, ওইগুলোর কিন্তু খুব একটা পরিবর্তন আসে নাই। তো এখন
ওইগুলা কি অবস্থা, কি করব এখন? এখন আমাদের তো যেই ধরনের লস, এখন আমাদের ক্যাপিটাল মোটামুটি দেখা গেছে কারো 40%, কারো 50%, কারো 60% পর্যন্ত ক্যাপিটাল নাই হয়ে গেছে। এখন কি মানে কি করবে তারা? তারা মানে অনেকেই জিজ্ঞেস করে। এখন আমার হচ্ছে, যদিও আমার এটা নিজস্ব মতামত, আমার কিং অফ স্মার্ট মানি কাউকে বাই সেল হোল্ড রিকমেন্ডেশন করে না। তারপর আমার নিজস্ব মতামতটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বলবো যে আমার যেহেতু এখন যদি আমি সেল করে দেই, তখন তো আমার ক্যাপিটাল অলরেডি নাই হয়ে যাবে, তাই না? আমার যদি 10 লাখ টাকার ক্যাপিটাল থাকে, এখন দেখা যাবে 5 লাখ টাকা হয়ে আছে। তবে 5 লাখ টাকার লসে যদি আমি এখানে বাই করি, ওই 5 লাখ টাকা কাভার করবো আমি কবে? সে বাজার কবে বুলিশ হবে সেটা তো সম্ভব না। আর এখন যেই জায়গায় স্টকগুলি আমাদের পড়ে আছে, এগুলো কিন্তু সেল হতে হতে ওভারসোল্ড অবস্থায় পড়ে আছে। এখন যেখান থেকে মার্কেট ইয়েগুলো উঠেছিল, স্টকগুলো যেখান থেকে উঠেছিল, ওই জায়গায় কিন্তু স্টকগুলো আবার চলে আসছে, মানে একদম ওভারসোল্ড আমি দেখেছি অনেক, ম্যাক্সিমাম স্টকই যেখান থেকে ইয়ে হয়েছিল, মানে মান্থলি ট্রেনে যদি আমরা যাই সেই সমস্ত স্টকগুলোতে, তাহলে আমরা দেখতে পাবো যে স্টকগুলোতে যেখান থেকে আমাদের স্টকগুলোতে শুরু হয়েছিল, ঠিক ওই রেঞ্জে এসে, যেমন এইটা যদি ধরি, তাহলে এই রেঞ্জে এসে আমাদের স্টকগুলো এখন পড়ে আছে, ওভার সোল অবস্থায় পড়ে আছে। এখন এইখান থেকে যদি কোম্পানি যদি থাকে, কোম্পানি যদি ইয়ে অবস্থায় থাকে, চালু অবস্থায় থাকে, তাহলে এইখানে কিন্তু একদিন না একদিন বাই হবেই। এখন কবে হবে সেটা তো আমি বলতে পারবো না। তবে আমার বিশ্বাস যে ওভার ওভার ইয়ে আছে, ওভারসোল্ড যখন আছে, এখান থেকে কোনো না কোনো এক সময় মার্কেট উঠবেই। তো উঠলে আমাদের যখন কষ্ট হবে, বা মনে করেন যে আমরা অল্প কিছু লস দিয়ে বিক্রি করতে পারবো, যেমন এখন যদি আমাদের ধরেন 1 লাখ টাকা হয়ে গেছে 50,000 টাকা, তো আমরা যদি মোটামুটি 10,000-এর মধ্যে যদি এসে যায়, তাহলে সেটা যদি আমরা নিতে পারি ওই লসটা, তাহলে আমরা 10,000 লসে আমরা সেই স্টকগুলোর থেকে সেল করে বেরিয়ে গেলাম আর কি। এরকম আর কি, আমরা 10% যদি লস নিতে পারি, বা 5% লস আমরা নিব, আমাদের মানে ইয়ে হবে না, খুব একটা সমস্যা হবে না। তখন ওই 5% লস বা 10% লসে আমরা বেরো যাবো। কিন্তু আমরা 60%, 50% লসে তো আমরা বেরোলে আমাদের কিছুই থাকবে না, আমাদের পুঁজি এক হিসাবে চলে যাবে। তো এখন যেহেতু ওভারসোল্ড অবস্থায় আছে, আমার বিশ্বাস এখান থেকে এক সময় উঠবে। যে আমাদের যেমন ডেইলি একটা র্যালি ছিল, এই র্যালিটা আমার বিশ্বাস যখনই এই র্যালিটা আবার কন্টিনিউ হবে, তখন ওই সমস্ত স্টকগুলোর মধ্যে কিছুটা পজিটিভ এফেক্ট পড়ার সম্ভাবনা খুবই বেশি আছে। তো ওই সময় পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি। আর যদি আমাদের যে ইয়ে আছে, যে যে র্যালিটা, এই র্যালির নিচে, মানে এইখান এই এই সমস্ত জায়গার নিচে যদি আবার সেই আমাদের মার্কেট চলে আসে, মানে সূচক, মার্কেট বলতে আমি সূচককে বোঝাচ্ছি, তাহলে অবশ্য ওই সমস্ত স্টকগুলো আরও নিচের দিকে, এমনিও এখনও নিচের দিকেই নামে, কিন্তু তখন আরও ক্ষতির সম্মুখীন আমরা পড়ে যাব আর কি। তো এখন দেখি, এখনও তো এর নিচে আসে নাই। তো এখন আমার হিসাবে যেহেতু ওভারসোল অবস্থায় আছে, মার্কেট একটা র্যালি দিয়েছে, এই র্যালিটা যদি আবার যদি কন্টিনিউ করে, তাহলে আমাদের অল্প লসে আমরা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একটা ইয়ে হবে। আর এখন তো বের হলে আমাদের মূল ক্যাপিটালই উধাও হয়ে যায় আর কি। তো এটা হলো আমাদের ব্যক্তিগত আমার মতামত। এখন আপনারা যার যার স্টক শেষে কি করবেন সেটাই ইয়ে করেন, জানেন ভালো। তবে আমার এই কিং অফ স্মার্ট মানির যে মূল স্ট্র্যাটেজি, যারা আমরা আটকে আছি, এদের কথা যদি আমরা যদি বাদও দেই, এদের কথা আপাতত যদি ইয়ে না করি, যেহেতু এরা তো অনেক বছর ধরে আছে, আমার এই কিং অফ স্মার্ট মানি হচ্ছে অল্প কিছুদিন এই চ্যানেলটা। তো এই চ্যানেলের মধ্যে ভিতরে যারা আছেন, এই নতুনদের কথা বলছি আমি, তারা কিন্তু এখন পর্যন্ত আমরা লসে নাই। আমরা 2বার এখানে বাই নিয়েছিলাম, আর এখানে একবার বাই নিয়েছিলাম। সেখানে আমাদের কিছু লস হয়েছিল।
আর একবার আমরা এই জায়গায় এই সমস্ত জায়গায় বাই নিয়েছিলাম, ওখানে আমাদের কিছু লাভ হয়েছিল। আবার এইখানে আমরা বাই নিয়েছি, এখন আমরা আছি পজিশন হোল্ড অবস্থায়। এখন লাভ হবে না লস হবে, এখন সেটা হচ্ছে যখন আমরা ইয়ে করব। এখনও তো আমরা হোল্ড করেই আছি, যখন সেল করব বা তখন আমরা বুঝতে পারবো যে আমরা লাভে আছি না লসে আছি। তো আমার কিংস স্মার্ট মানির মূল ইয়েটাই থিমটাই হচ্ছে আমরা মার্কেটের সাথে সাথে থাকবো। মার্কেট যখন বাই সিগন্যাল দেবে, যখন সেট আপ বাইয়ের মতো হবে, তখন আমরা বাই করব, এবং যখন মার্কেট সেল ইয়ে দিবে, সেট আপে চলে আসবে, তখন আমরা সাথে সাথে মার্কেট থেকে বেরিয়ে যাব অল্প লসে। এটাই হচ্ছে আমার কিংস স্মার্ট মানির মূল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির সাথে মানে যারা এই স্ট্র্যাটেজি ফলো করবেন, তারা আশা করি আগামী মানে কখনোই ইয়ে হবেন না, লসের সম্মুখীন হবেন না। আর যারা আমরা আটকে আছি, ওদের কথা তো আলাদা, ওদের হিসাবটা একটু অন্যরকম। ওরা যদি আমরা যদি সেই যারা আটকে আছে, এরা যদি কোনো দিন মানে ইয়ে বেরিয়ে যেতে পারি, তখন হয়তো বা তারা প্রফিটের ইয়ে আশা আমরা করতে পারবো। কিন্তু এখন তো সেরকম কিছু আমি দেখছি না, বিশেষ করে যারা আমরা আটকে আছি। আর যারা আমরা নতুন, যারা স্টকে মার্কেটে আমরা নতুন ইয়ে করছি, ব্যবসাটা শুরু করছি, তারা অবশ্য আমার এই স্মার্ট মানির সাথে থাকলে তারা বেশ উপকৃত হবেন বলে আমি মনে করছি। এবং বর্তমানে আমাদের কোনো লস হয়নি। হ্যাঁ, যারা নতুন তাদের কিন্তু কোনো লস হয়নি। আর যারা আমরা আটকে আছি, তারা তো আটকে আছি, তারা তো এখনো বেরিয়ে হতে পারেনি নতুনভাবে ইনভেস্ট। এই যে বড় একটা রেলি, এখান থেকে তো আমরা যারা আটকে আছি, তারা তো আমরা ইয়ে করতে পারলাম না, এই রেলির সুযোগটা নিতে পারলাম না। কিন্তু আমরা যারা এখানে বেরিয়ে গিয়েছিলাম, এইখানে একবার বেরিয়েছে, এইখানে যারা আমরা আবার বেরিয়েছিলাম, তাদের কিন্তু টাকাটা আমাদের ফান্ডে ছিল। আমরা কিন্তু আবার এখানে ইনভেস্টে যেতে পেরেছি, এবং এখন পর্যন্ত আমরা লাভ লস মানে কি, এখন পর্যন্ত আমরা কষ্ট আছে এরকমই, এরকম অবস্থায় আমরা আছি। এখনও লাভও হয়নি আমাদের, সেরকম লসও হয়নি। তো দেখা যাক, আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।